আমার একজন প্রবাসী ভাই আমাকে মেসেজ দিয়েছে যে স্যার আমি প্রবাসে 15 বছর যাবৎ থাকি। এখন আমার ও আমার পরিবারের সবার নামে সিভিল জমির মামলা দেওয়া হইছে কোর্টে। এখন আমি কি ছুটিতে যেতে পারবো? বা আবার ৩ মাস পর বিদেশে আসতে পারবো? জানালে উপকৃত হব। আসলে যারা দেশের বাইরে আছেন, রেভিডের যোদ্ধা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় তারা টেনশনে থাকে। দেশে আসলে কিন্তু তাদেরকে অনেকেই ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর বিপদগ্রস্ত করার চেষ্টা করে। তো আমি আমার এই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলবো, যেহেতু এটা সিভিল মামলা, সিভিল মামলার ক্ষেত্রে যেহেতু জমি জমা সিভিল মামলা, এই ক্ষেত্রে কিন্তু সাধারণত বৈদেশে থেকে যারা প্রবাসী আছে তারা দেশে আসলে কোনো সমস্যা হবে না। কারণ এখানে জমির পাওনা দেওয়ানা, মালিকানা এটার বিষয়ে কিন্তু মামলা হয়েছে। হয়তো আপনার জমিটা ব্যাহাত হতে পারে। আপনি আপিল করবেন অথবা আপনার নামে মামলা দিয়েছে, আপনি জানেন না। এরকম হতে পারে। কিন্তু আইনগতভাবে আপনি শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ জমির মামলাতে জমি এগুলা কি হয় যে আপনার নামে মামলা দিয়েছে, আপনি দাবি করেছেন, আপনার দাবিটা হয়তো বাতিল হতে পারে, তার রায় হতে পারে, এ ধরনের হতে পারে। তো আমি বলবো তারপরেও আপনি যেহেতু দেশের বাইরে আছেন, আপনার পক্ষ থেকে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে মামলার বিস্তারিত নকল কপি এগুলি সংগ্রহ করে তারপরে এই মামলার বর্তমান অবস্থা জেনে বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি দেশে আসলে আপনার কোনো বিপদ হবে না। এবং সাধারণত সিভিল মামলাতে এই প্রবাসী ভাইদের বা যারা দেশে যাতায়াত করবেন তাদের অসুবিধা হয় না, বা যাদের বিদেশে যাওয়ার সময় পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয় সাধারণত তাদেরও কোনো সমস্যায় তেমন একটা পড়তে হয় না, যদি না রাষ্ট্রীয় সরাসরি কোনো নিষেধাজ্ঞা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি না থাকে। আমার আরেকটা ভাই একটা মেসেজ দিয়েছে যে সে একটা পালিয়ে বিয়ে করেছে, যাওয়ার পর তার মেয়ের পরিবার তাকে একটা ধর্ষণ মামলা দিয়েছে। এখন ওই মেয়ের পক্ষ বলতেছে ৫ লাখ টাকা দিলে মামলা উঠাই নিবে। এখন সে বিদেশ যেতে পারবে কিনা, মানে সে টাকা দিবে না কিন্তু বিদেশ যেতে পারবে কিনা। দেখেন আসলে আপনি যে বিদেশ যাবেন, যেতে তো থানা থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স। এখন এই এত বড় একটা মামলা থাকার পর একটা ধর্ষণ মামলা, নারী শিশু ৯-১, যেহেতু আপনি তাকে পালিয়ে বিয়ে করেছেন, অবশ্যই ৭ ধারা দিয়েছে, নারী ও শিশু নির্যাতনের ৭ ধারা। তাহলে এই মামলার কারণে কিন্তু আপনি দেশের বাইরে ক্লিয়ারেন্স যদি না পান, কিভাবে বিদেশ যাবেন? আপনাকে অবশ্যই এই মামলাটাকে ফেস করতে হবে অথবা আপোষ করতে হবে। না হলে কিন্তু আপনার বিদেশ যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে, কারণ আপনি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। যেহেতু আপনি ভ্রমণে যাচ্ছেন না, চিকিৎসা যাচ্ছেন না, আপনি যাচ্ছেন একটা শ্রমিক ভিসা বা একটা কর্মজীবী ভিসা যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লিয়ারেন্স লাগবে। তা আমি বলবো আমার এই ভাইয়ের উদ্দেশ্যে আপনি হয়তো আপোষ করেন, অথবা মামলা ফেস করেন, কিছুদিন অপেক্ষা করেন। মামলার একটা পর্যায়ে আসলে এই নারী শিশু মামলাগুলো কিন্তু অতি দ্রুত কিন্তু একটা নিষ্পত্তি হয়, যদি আপোষ মীমাংসা হয়ে যায় বা এটা একটা প্রক্রিয়া হয়ে যায়। তো আমি বলবো আপনি আপাতত এই মামলাটি সুরাহা করেই বিদেশ যাওয়ার চেষ্টা করা ভালো হবে। আপনি যদি এই সুরাহা না করে আপনি টাকা জমা দেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেন না, কিন্তু আপনি এই টাকাগুলো মাইর হতে পারে। আপনি ভিসা সংগ্রহ করলেন, বিদেশ যেতে পারলেন না, তাহলে কিন্তু আপনার অনেক আর্থিক ক্ষতি হতে পারে। তো আমি আমি বলবো এই মামলা মোকদ্দমাগুলো ক্লিয়ার করে তারপরে দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এটাই আপনার জন্য মঙ্গল হবে প্রিয় ভাই। সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক হবেন। আসসালামু আলাইকুম।